আচ্ছা এখানে দেখেন এটা কিন্তু 5 স্টার দিতে পারে, এই ধরনের ম্যাথ আসে, খুবই বেশি আছে। এটা হচ্ছে ইয়েতে আছে, মানে আমাদের হচ্ছে প্রাইমারি অথবা 6 এর ম্যাথে। এটা কোন ছাত্রের বাসায় 40 জন ছাত্রের 30 জনের খাবার ছিল। একটা ছাত্রের বাসায় 40 জন ছাত্রের 30 জনের খাবার ছিল। এখন ধরেন মনে করেন একটা ম্যাচ আছে, ম্যাচে 40 জন ছাত্র থাকে, পুরো 1 মাসে বাজার করছে, তাহলে 30 জনের খাবার আছে। তাহলে 5 দিন পর যদি 10 জন ছাত্র আসে, 5 দিন পর 10 জন ছাত্র আসলে তাহলে টোটাল ছাত্র কতজন হবে? 50 জন হবে। এই 50 জন আসে কি 30 জনের খাবার দেখবে? না, ওই 50 জন এসে পাঁচ 5 দিন পরে আসছে না, ওরা কি না খেয়েছিল? ছিল না। তাহলে এরা কি হবে? 25 জনের খাবার দেখবে। যদি বলতো যে 40 জন ছাত্রের 30 জনের খাবার আছে, এই খাবার 15 জন ছাত্র কতজনে খাবে, সেটা আলাদা কথা। কিন্তু এখানে বলছে 40 জন ছাত্রের 5 দিনের খাবার আছে, তা 5 দিন চলে গেলে এরা তো না খেয়েছিল না। 5 দিন যাওয়ার পরে তার মানে কি এখন 30 জনের খাবার, 20 জনের খাবার আছে। 5 দিন যাওয়ার পরে 10 জন ছাত্র যদি অ্যাড হয়, 10 জন ছাত্র আসে, তাহলে ওই খাবার কতদিন চলবে? এই জন্য এই যে একই কথা, M1T1 সমান সমান কত? M2T2। হ্যাঁ, এখানে M1 মানে এখানে কত? 40। কয়দিনের খাবার আছে? 25 দিনের খাবার। এই 40 জন ছাত্রের 25 দিনের খাবার এখন কি করবে? এই 50 জন ছাত্র কয়দিনে খাবে সেটা বের হবে। ওকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, বুঝতে পারছেন? এটা কিন্তু অনেকে ভুল করে একটা কারণে। কাটাকাটি করলে 2 হবে সমান কত? 20 হবে। এম আই ক্লিয়ার? স্যার আরেকবার একটু বলেন। মানে আপনি ধরেন আপনি মেসে থাকেন, 40 জন ছাত্র আছে, আপনি 30 দিনের খাবার মানে মানে 30 দিনের জন্য আপনি বাজার করলেন। এখন যদি 5 দিন পর 10 জন ছাত্র আসে, বলেন তো 5 দিন পরে গেলে কি আপনার ওখানে 40 জন ছাত্রের কি 25 দিনের খাবার থাকবে না? বলেন। জি থাকবে। তাহলে এই এখন যদি 10 জন ছাত্র আসে, তাহলে 15 জন ছাত্র হয়ে যাবেন। এই 15 জন ছাত্র 30 দিনের খাবার কয়দিন চলবে সে কথা বলছে। জি স্যার। তাহলে M1 মানে 40 জন, আর T1 মানে ওখানে হচ্ছে ওই যে কয়দিন খাবার আছে, 30 দিন। এখানে 25 দিন হবে আর কি। আর এই 25 দিনের খাবার, 40 জনের 25 জনের খাবার, এখন 50 জন কজনে খাবে? এই 20 দিনে খাবে, এই আর কি। এই জিনিসগুলো হচ্ছে মানে একটু ইয়ে আর কি, মানে একটু পেছানো এটা। এর আর একটা মেহমানের একটা ম্যাথ আছে, মেহমান।